আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ পাকের জমিনে আমরা প্রকাশ্যে কথা বলতে পারতেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এটাও আল্লাহর খেলা। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন, এর পক্ষেও অনেক কম সংখ্যক লোক ছিল, সাহাবী অনেক কম ছিল। আমরা বলি যে দোয়াস যেখানে আল্লাহ সেখানে, নাউজুবিল্লাহ। বলতে হবে হক যেখানে আল্লাহ সেখানে। আমরা হুজুরদের দলে লোক কম, হুজুরদের দলে টাকা পয়সা দেওয়া হয় না, খিচুড়ি দেওয়া হয় না, এ দলে লোক কম, এরা কখনো ক্ষমতা যাইতে পারবে না। কিন্তু এটা হচ্ছে আমাদের ধারণা, আমাদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াদা দিলেন আমানু, যারা ঈমান আনবে, মিনকুম তোমাদের মধ্যে হতে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করবে। তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ক্ষমতায় আসীন করব। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদেরকে কি করবে আল্লাহ? আল্লাহ পাক তার জমিনে তাদেরকে প্রতিনিধিত্ব দিবেন। ফিল আরদি, জমিনের মধ্যে। কিভাবে? কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে আমাদের পূর্বে যারা ছিল, যে সব মুসলমান ছিল, ঈমানদার ছিল, তাদেরকে যেভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে ইতিপূর্বে যারা ঈমানদার ছিল, মুসলমান ছিল, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ পাক তাদের কি করেছেন? জমিনে নেতৃত্বের আসন দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা যদি সেরকম ঈমানদার হও, আমলে সালেহ আলো পাও, আমি তোমাদেরকে কি করব? দুনিয়ার জমিনে নেতৃত্ব দেব। ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যেরকম ছিল ঠিক সেভাবেই তোমাদেরকেও দেওয়া হবে। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, আল্লাহ বলেন আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করব এবং সুপ্রতিষ্ঠিত ভাবে গড়ে তুলব। সুবহানাল্লাহ। শক্তিশালী হিসেবে থাকবে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন সব সাইডে শক্তিশালী থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা বলেন। অথচ কোরআনের কথা অনেকের সন্দেহ হয়, সংশয় হয়, এটা আছে কি আছে না, এটা মানা যাবে কি যাবে না, এটা কি এইভাবে আছে, আমাদের প্রশ্ন আছে না? অনেক ভাইয়ের এরকম প্রশ্ন আছে কিনা? আছে। যে ভাইয়ের এরকম প্রশ্ন আছে মনের মধ্যে, আমার মনে হয় তার ঈমানেও প্রশ্ন আছে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই তার ঈমানের মধ্যে সমস্যা আছে। আপনাকে ঈমান আনতে হবে অবনত চিত্তে, বিনা সন্দেহে, বিনা সংশয়ে, আপনাকে মাথা নিচু করে ইসলাম কবুল করতে হবে। আপনি যদি বলেন এই ব্যাপারে সমস্যা আছে, এই ব্যাপারে সন্দেহ আছে, আপনার ঈমান পরিপূর্ণতা পায় নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারাই যে সাহাবীরা ইসলাম কবুল করেছে, তাদের অনেক বড় সমস্যা ছিল। তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কাপড় চোপড় পর্যন্ত খুলে রাখা হয়েছে ইসলাম কবুল করার কারণে। তারা তো বলতে পারতো আমি ভালো করে শুনি রাসূলের কাছে এই কালেমা ঠিক আছে কিনা, বলতে পারতো না। রাসূলের কাছে শুনি যে বাবারটাও একটু মেনে নেই, আপনারটাও একটু মেনে নেই, এ ব্যাপারে কোনো সুবিধা দেওয়া যায় কিনা, বলেছে না, বলে নাই। তারা সমস্ত কিছু ত্যাগ করেছে, স্বীকার করেছিল আল্লাহর কারণে, কালেমার কারণে। সম্মানিত ভাইরা আমার, এখানে আসলে যে সময়টা দেওয়া আছে, সময় পার করলেও এক প্রকার বেয়াদবি, যেহেতু মুরব্বীরা বসে আছে, আমি আয়াতের শুধু সারমর্ম অর্থাৎ সারাংশ সাধারণ যে অনুবাদ সেটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। কিছু কথা ছিল আগামীতে ইনশাআল্লাহ বলা যাবে, তারপর যে কথা না বললেই নয়। সম্মানিত হাজিরিন, আসলে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, আমার দ্বীনকে, আমার এই বিধানকে, আমার এই কোরআনকে আমি সুপ্রতিষ্ঠিত করব। আল্লাযী ইরতাদা লাহুম, কারণ আমি ওই কোরআনের উপর, ওই দ্বীনের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের উপর আল্লাহ সন্তুষ্ট। এই কোরআনের বাইরে যত দল আছে, যত মত আছে, আল্লাহকে সন্তুষ্ট আছেন সেখানে না। আল্লাহকে না মানা যেমন শিরকি, আল্লাহর বিধানের বিপরীতে আরেকটা বিধান মেনে তৈরি করে সেটা মানা শিরক, সেটা মানা শিরক। আপনি আল্লাহকে রব হিসেবে মানতেছেন না, এই গাছকে মানতেছেন, মাছকে মানতেছেন, আগুনকে মানতেছেন, সেটা যেমন শিরক। আল্লাহর উত্তম বিধান, এই বিধানের বিপরীতে নতুন বিধান, নতুন আইন, নতুন মত, নতুন দর্শন তৈরি করে আপনি যদি সেটা মানেন, সেটাও শিরক হবে। কারণ আপনি আল্লাহর বিধানের চাইতেও ওই আপনার যে নতুন তৈরি করলেন সেটাকে মান্য দিলেন বেশি, সেটাকে মেনে নিলেন বেশি। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা আমার, আসলে আমরা সারা জীবন নিজেদের মতকে প্রাধান্য দেই, আর যখন সময় শেষ হয়ে যায় তখন শোনা হয়। এই বিষয়গুলো সাইদি সাহেবের মতো উদাহরণ আমার না জীবনে দিচ্ছে কিনা আমার জানা নাই। সাইদি সাহেবের উদাহরণ অত্যন্ত জ্বলন্ত উদাহরণ ছিল, বাস্তব সম্মুখী, বিজ্ঞান সম্মত।
আমরা সোজা হই মরার পর। হুজুর দেখতে পারি না, হুজুরে 12টা বাজায় সারি, আর মারা গেলে হুজুরকে সবার আগে লাগে। মারা গেলে হুজুরকে লাগে। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের দলের লোক, আমরা মনে করি আলহামদুলিল্লাহ এরা সবাই আমাদের দলে কিনা, আমাদের ইসলামের দলে কিনা, ইসলামের দলে আমরা। এখন ইসলামের পক্ষে আমরা কথা বলি, নিজেদের কথা না, নিজেদের কথা বলি ভাই। এখানে আমার দাদার কথা, আমার বাবার কথা বলছি একটা, কোরআনের আয়াত তেলাওয়াত করেছে যতটুকু সম্ভব করার চেষ্টা করতেছি, তো আল্লাহর বিধান বলতেছি। এখন আমাদের বিপরীতে যারা আছে তারা কি বলার সময় একটা কোরআনের আয়াত বলে, একটা হাদিসের ব্যাখ্যা বলে না, তারা নিজেদের মতো করে বলতেছে। যারা 15 বছর খেয়ে গেছে তারাও কোরআন সুন্নাহর বাইরে ছিল, যারাও আজকে আসতে চায় তারাও কোরআন সুন্নাহর বাহিরে। সুতরাং তাদের দলের নেতা আছে, তাদের আলাদা আদর্শ আছে, আমাদের আদর্শের নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ দিয়েছেন, আল্লাহ উত্তম আদর্শ দিয়েছেন। এখন এই আদর্শে আমরা অনুপ্রাণিত। আমাদের যখন সময় শেষ হয়ে যাবে, হুজুর বলে গেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমরা রাসূলের পক্ষে থাকবো, রাসূলের মিল্লাতে থাকবো, তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আসবে। আর আপনি যদি রাসূলের পক্ষে না থাকেন, রাসূলের আদর্শকে লালন করতে না পারেন, রাসূলের সুন্নাহকে আপনার বিষয়ের মতো মনে হয়, তাহলে কি আপনি সে রাসূলের দ্বারা যাইতে পারবেন? যাওয়া সম্ভব? সারা জীবন একরকম আর মরার পরে একরকম। তাহলে গিরগিটির মতো ব্যবহারটা হয়ে গেল না, যে চেহারা পাল্টে গেল। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ তাআলা বলছে যে আমি অবশ্যই তাদেরকে জমিনের ক্ষমতা দান করব, যেমনি ভাবে পূর্ববর্তী যারা ছিল ঈমানদার তাদেরকে যেভাবে দান করেছিলাম, এবং ইসলামকে আমি শক্তিশালী করবো আমার দিনের জন্য। এবং এরপর আমি কি করব? এই ভয়ের পরিবর্তে, একটা সময় ছিল ভয়ের পরিবর্তে আমি নিরাপত্তা দান করবো। সুবহানাল্লাহ। এই আয়াতের যে শানে নজুল সংক্ষিপ্ত পরিসরে বলে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে কিছু সংখ্যক মুহাজির সাহাবীকে নিয়ে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর সেখানে আনসার সাহাবী যারা ছিল তারা রাসূলকে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। রাসূলকে গ্রহণ করলেন এবং সাহায্য করলেন। তো ওই সময় ইসলামের বহির্ভূত যারা ছিল ওই লোকগুলো বলতে থাকতেছে, শুরু করছে যে রাসূল তো চলে আসছে, এখন আমরা তো তাকে অনুসরণ করি না, অনুসরণ না করে তার বিরোধিতা করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বিরোধিতা করতে শুরু করলো। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এমন সমাজ ব্যবস্থা পাবো না যেখানে আমাদের জানমাল নিরাপদ থাকবে, আমরা রাস্তার নিরাপদে পার হতে পারবো, এরকম সমাজ পাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই পাবো। এই আয়াত তখন নাযিল হয়। আল্লাহ তাআলা বলেন মিন বা'দি খাউফিহিম আমনা, তোমরা যে ভয়ের মধ্যে ছিলে, ইসলাম প্রতিষ্ঠা করার কারণে আল্লাহ কি করবেন? মিন বা'দি খাউফিহিম আমনা, তারপর আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা চাদরে লালন করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো অনেকগুলো বিষয়ে কথা বলার ছিল, যেহেতু সময় সংক্ষেপ, সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি কথা সুস্থ মস্তিষ্কে, সুস্থ বিবেকে, আকল দিয়ে জেনে বুঝে আমল করা